নমস্কার বন্ধুরা, চলে এলাম দুটি দারুণ রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, আর তার সাথে আছে কিছু ফল, আর আমার হাতে আছে দেরাদুম রাইস। তো আজকে দুটি রেসিপি বানাবো। আর দুটি রেসিপি হচ্ছে আমাদের ভীষণই পছন্দের। আমরা সবাই খেতে খুবই ভালোবাসি, একদম বাংলার সেরা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন। আর তার সাথে থাকবে একটা স্পেশাল ডিশ। তাহলে চলুন শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি দেরাদুন রাইস। দেখুন কি সুন্দর লম্বা লম্বা চাল। আজকে একটা পোলাওয়ের রেসিপি বানাবো। আর এই পোলাওটা কিন্তু আমরা যেরকম বাসমতি পোলাও বানাই বা বাসন্তী পোলাও বানাই, তার থেকে একদম অন্যরকম। প্রথমেই দেখিয়েছি আপনাদের ড্রাই ফ্রুটস নিয়েছি, একটা দারুণ পোলাও হবে। এখন এই চালটাকে ধুয়ে নেব। এই কাপের মাপ করে আমি মোট 2 কাপ পরিমাণ দেরাদুন রাইস দিয়ে দেব। চালের মধ্যে দিয়ে দেব জল। চালটা খুব ভালোভাবে ধুয়ে নেব, কিন্তু খুব জোরে প্রেসার দিয়ে চালগুলোকে দেবো না। একদম হালকা করে, ঠিক আমি যেভাবে ধুচ্ছি সেভাবেই ধুয়ে নেব। একবার ধুয়ে নিয়েছি, আর একবার জল দিয়ে দেব। হালকা হাতে খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন জলটা কিন্তু এখনও বেশ সাদা হয়ে আছে। জলটা খুব ভালোভাবে স্বচ্ছ হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব। চালটাকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের উপর দিয়ে দেবো চালটাকে। চালটা স্ট্রেনারের উপর দিয়ে খুব ভালোভাবে চালের মধ্যে থাকা জলটাকে ঝরিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, একদম বাইট সাইজ। একবারেই কিন্তু মুখে পুড়ে দেওয়া যাবে, এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। যে কাপের মাপ করে আমি চাল নিয়েছিলাম, সেই কাপের মাপ করে আমি এখানে গরম দুধ নিয়ে নিয়েছি 1 কাপ। দুধের মধ্যে কেশর দিয়ে দেব। খুব ভালোভাবে এবার এটাকে ঘেটে নেব। দুধটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি, এটা আমার পোলাও তৈরিতে লাগবে। এখন রেখে দেব। এখন চিকেনের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ, ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ। এর মধ্যে দিয়ে দেবো সয়া সস 1 চা চামচ, 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার খুব ভালোভাবে প্রত্যেকটা পিস মেখে নেব। চিকেনটা আমি মেখে নিয়েছি। দেখুন এখন কিন্তু চিকেনটা বেশ শুকনো শুকনোই আছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এবার খুব ভালোভাবে মেখে নেব। এটা মাখার সময় খুব ভালোভাবে মাখবো, যাতে মাংসর গায়ে একটা খুব সুন্দর একটা কোটিং পড়ে যায়। আজকে যে রেসিপিটা আমরা বানাবো এই মাংস দিয়ে, সেই মাংস দিয়ে রেসিপিটা বানানোর সময় কিন্তু মাংসের মধ্যে কোটিংটা থাকা কিন্তু খুবই প্রয়োজন। খুব বেশি কিন্তু জল জলে নেই, লেগে গেছে। দেখুন কোটিংটা মাংসের গায়ে খুব ভালোভাবে লেগেছে। এখন এটাকে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, আজ যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা পুরোটাই আমি ঘিয়ে বানাবো। আর আপনারা চাইলে কিন্তু ঘি এবং সাদা তেল দুটো মিশিয়েও বানাতে পারেন, কিন্তু এই রেসিপিটাকে একটু বেশি টেস্টি করে তোলার জন্য আমি এখানে পুরোটাই ঘিয়েই বানাবো। আমি এখানে নিয়ে নিয়েছি আমাদের বাড়ির তৈরি একদম দেশি পিওর ঘি। কালারটা দেখেই বুঝতে পারছেন, এই কালারের ঘি কিন্তু বাজারে একদমই পাওয়া যায় না, একদম বাড়িতেই তৈরি করা হয়েছে। এখন কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব। কাজু বাদাম এবং আলমন্ড বাদাম কুচি করে রেখেছি, ঘিয়ের মধ্যে দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কিশমিশ ভেজে নেব। কিশমিশগুলো একদম ফুলে গেছে, তুলে নেব। এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আদা বাটা, খুব ভালোভাবে আদা বাটাটাকে নেড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চাল। দেখুন চালটা কিন্তু এখন একদম ঝরঝরে হয়ে গেছে। চালটাকে এবার খুব ভালোভাবে ভেজে নেব।
চালটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ। এবার দিয়ে দেবো যে 1 কাপ পরিমাণ দুধের মধ্যে কেশরটা গুলে রেখেছিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার বেরিয়ে গেছে। এখন এই 1 কাপ পরিমাণ দুধটা দিয়ে দেবো। আমি এখানে যে কাপের মাপ করে চাল নিয়েছিলাম সেই কাপের মাপ করেই দিয়ে দেবো জল। আমি যেহেতু এখানে 1 কাপ দুধ অলরেডি দিয়েছি, তাই এখানে আর মাত্র 3 কাপ পরিমাণ গরম জল দিয়ে দেবো। মোট 4 কাপ পরিমাণ জল হলেই হবে। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার একটি ঢাকা দিয়ে পোলাওটা হতে দেব, খুব কম আছে। পোলাওটা ওইদিকে হচ্ছে, আমি এদিকে চিকেনটা ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন এই চিকেনগুলো ভেজে নেব। আর এদিকে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। চিকেন পিসগুলো কিন্তু একসাথে দেবো না, একটা একটা করেই তেলের মধ্যে দেবো। চিকেনের পিসগুলো যখন ভাজবো আঁচ কিন্তু একদম মাঝারি করে রাখবো। আর দেখুন আমি ঠিক যেভাবে ভাজি উল্টে পাল্টে দিয়ে ঠিক সেভাবেই চিকেনের পিসগুলো ভেজে নেব। তাহলে কিন্তু সব দিক থেকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভাজা হবে। এখন একবার ঢাকনাটা খুলে নেব। 10 থেকে 15 মিনিট হয়েছে আমি এটাকে হতে দিয়েছিলাম পোলাওটা। দেখুন জলটা বেশ শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে, একদমই কিন্তু গায়ে লাগা লাগা অবস্থায় হয়ে নেই। এখন এটাকে নামিয়ে নেব। এখন এই চালের মধ্যে দিয়ে দেব কাজু, কিশমিশ এবং আলমন্ড বাদাম। দিয়ে দেব বেদানার দানা। এবার দিয়ে দেব আপেল কুচি। আপেলটাকে কিন্তু আমি খুব ছোট ছোট করে কুচি করে রেখেছি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মেশানোর সময় কিন্তু ভাতগুলো একদমই ভাঙবে না, সেরকম করে মেশাতে হবে। খুব জোরে জোরে কিন্তু মেশানো যাবে না, একদম হালকা হাতে মেশাবো। আর দেখুন আমার কিন্তু কড়াইয়ের তলায় একটুও লাগেনি। জল একদম ঠিকঠাক মেপে দেবেন, তাহলে কিন্তু ভাত এরকম ঝরঝরে সুন্দর হবে। আর কড়াইয়ের তলাতেও লাগবে না। খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এটাকে কিন্তু আর উনুনে বসাবো না, এইভাবেই রেখে দেবো। এর ফলে আরও কিছুটা ভাতটা ঝরঝরে হয়ে যাবে আর ভীষণ সুন্দর হয়ে যাবে। এদিকে প্রথম ব্যাচে যে চিকেনগুলো দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। এবার দ্বিতীয় ব্যাচে চিকেনগুলো দিয়ে দেব। দ্বিতীয় ব্যাচে চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। বন্ধুরা, আজ আমরা যে দুটি রেসিপি বানাচ্ছি, একটা হচ্ছে কাশ্মীরি পোলাও আর তার সাথে থাকবে চিলি চিকেন। দুটো রেসিপি কিন্তু ভীষণ মজাদার। আর এই যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি এখানে 3 ধরনের সস নিয়েছি, গ্রিন চিলি সস, সয়া সস আর টমেটো সস। টমেটো সসটা একটু বেশিই লাগবে। তো আমি এই 3টে সস এখন গুলে নেবো একটা জায়গার মধ্যে। কড়াইতে দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে, তার জন্য আমি প্রথমে এটাকে গুলে তারপরে এটাকে কড়াইতে ব্যবহার করব। গ্রিন চিলি সস দিয়ে দেব, সয়া সস,
প্রায় 3 টেবিল চামচ মতো টমেটো সস। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ জল। এবার গুলে নেব। সসগুলোকে গুলে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। এবার এটাকে খুব ভালোভাবে গুলে নেব। যে তেলের মধ্যে আমি চিকেনটা ভেজেছিলাম সেই তেল আমি কিছুটা কমিয়ে নিয়েছি আর কড়াইতে কিছুটা তেল রেখেছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি। আদা রসুন খুব ভালোভাবে ভেজে নেব। চিলি চিকেনটা তৈরি করার জন্য আমি এখানে যে সমস্ত সবজিগুলো নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিই। পেঁয়াজটাকে আমি যেরকম পেটালস তৈরি করে সেই পেটালসের মতো ছাড়িয়ে নিয়েছি। সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, টমেটো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা স্লাইস করে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ পাতার যে সাদা অংশটা থাকে সেই সাদা অংশটা কুচি করে নিয়েছি, আর এটা নিয়েছি সবুজ অংশটা। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেটালস, কাঁচা লঙ্কা, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবগুলো খুব ভালোভাবে নেড়ে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ পাতা সাদা অংশটা, আর দিয়ে দেব টমেটো কুচি। এখন দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। চিলি চিকেন তৈরি করার সময় এই পর্যায়ে লবণটা একটু মেটেই দেব। তার কারণ হচ্ছে চিকেনেও লবণ আছে, আবার বিভিন্ন রকম সস আছে সেইগুলোতেও লবণ আছে। যদি প্রয়োজন হয় পরে দেব, এখন লবণটা একটু কমই দিলাম। সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখুন টমেটো বেশ অনেকটাই গলতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সস যেটা তৈরি করে রেখেছিলাম সেটা। এক চা চামচ পরিমাণ চিনি। এবার দিয়ে দেবো ভেজে তুলে রাখা চিকেনের পিস। খুব ভালোভাবে সমস্ত সবজি এবং সসের সাথে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এখন গ্রেভিটা তৈরি করার জন্য যে কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখন খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো সবুজ রঙের পেঁয়াজ পাতা। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, কি সুন্দর একটা গ্রেভি হয়েছে, আর কালারটা দেখুন, অপূর্ব লাগছে কালারটা। বন্ধুরা আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম কাশ্মীরি পোলাও, আর তার সাথে জম্পেস হচ্ছে চিলি চিকেন। তো কেমন হয়েছে এটা একটু খেয়ে দেখিনি। আমরা একটু অল্প করে নিয়ে নিয়েছি, এখন খেয়ে দেখে নেব। অসাধারণ, দারুণ টেস্ট। আমি বাসন্তী পোলাও খেয়েছি বা অন্যান্য পোলাও খেয়েছি, কাশ্মীরি পোলাওটা কখনো খাইনি। নিজে বানিয়ে নিজেই খাচ্ছি, দারুণ লাগছে, ব্যাপক খেতে হয়েছে। চিলি চিকেনটাও দারুণ লাগছে।
আর পোলাওয়ের সাথে চিলি চিকেন সত্যি ভীষণ ভালো লাগে। যে ড্রাই ফ্রুটস এবং যে ফ্রুটসগুলো ব্যবহার করা হয়েছে তার জন্য একদম অপূর্ব লাগছে। ঠিক যেরকম প্রসাদ তৈরি হয় বাড়িতে ঠিক সেরকমই খেতে লাগছে, দারুণ সুন্দর লাগছে। দুটোই ভালো লাগছে, এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগবে। বন্ধুরা পোলাওটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, আর চালও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। ভীষণ সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। আর চিলি চিকেনের কালারটা দেখুন, অসাধারণ অসাধারণ। বন্ধুরা আজকে এই কাশ্মীরি পোলাও তার সাথে চিলি চিকেনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যে আরও নতুন নতুন রেসিপি আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। আর এরকম ধরনের সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে বেল আইকন সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দারুণ লাগছে খেতে, চিলি চিকেনটা যা হয়েছে না আমার খুব প্রিয়।